তো দর্শক আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছে আমি লক্ষ্য ব্লগার ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম। তো আপনারা নিশ্চয় কমেন্ট শেয়ার ফলো করে দেবেন, ধন্যবাদ। এবং জানাবো ভালো হয় আমার যেটা হতো ভক্তডোবা বাজারের দক্ষিণ সাইডে। তো আমি দক্ষিণ সাইডে উপস্থিত আছি, যেটা আমার নাকি এখানে বিরাট ভাই আছে দাদা, তার বাড়ির পাশে আমি উপস্থিত আছি আজকে। তো দেখাবো যে আমার দলিল কাকা আছে, তো কাকার বাড়ির এইখানে কিন্তু বান পানিয়ে কালজা নদী এসে কিন্তু এই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হয়তো কালজা নদীর বান পানির যেটা হয়তো ক্ষতি করছে দর্শকদের। হয়তো কালকে কিন্তু আমাদের স্কুল পানি গিয়েছে, তার মাধ্যমে কিন্তু এটা ভাঙাভাঙি হয়েছে রাস্তাটা। আমি দর্শকদের দেখাতেছি কিন্তু কীভাবে কী পার হয় মানুষ, তাও আমি দেখাবো আপনাদের আর তুলে ধরবো আপনাদের আমার ভক্তডোবা বাজারে দক্ষিণ সাইডে। তো আমি একটু উপস্থিত আছি এখানে আপনাদের মাঝে হয়তো তুলে ধরছি কী কারণে যে দর্শকদের হয়তো ঘর বাড়ি ভেঙে বা হয়তো এমন সৃষ্টি হয়েছে বা এমন কাণ্ড কারখানা যে এইখানে কিন্তু স্কুলের ছাত্রছাত্রী হয়তো যে বা স্টুডেন্টরা যাবে, তাও কিন্তু আমাদের যত ছোটো ভাই বন্ধু আছে বা কোনো বাচ্চা কাচ্চা আছে 3 বছর 5 বছর, তাদের কিন্তু কালকে পরীক্ষা হবে আর আরম্ভ হবে ফার্স্ট টাইম। তো দেখেন এইখান দিয়া এই রাস্তা দিয়া কী যাওয়া আসা করবে, কারণ আমাদের ভক্তডোবা অঞ্চল পাওয়ামেরিক্সে ঘবলক বা বিভিন্ন জায়গায় ভেঙে নলিপাতার 10 নম্বর ব্লক এর যেটা হয়তো রাস্তা এটা ক্ষতি হয়েছে। আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কোনো গাবুরিয়া এখানে এসে খবর বা আমাদের বিধায়ক জাকির ডাঙ্গরিয়া স্যার আমি ধন্যবাদ জানাবো, এসে কিন্তু দেখে গেছেন তিনি। এখানে কিন্তু কোনো ব্যবস্থা করি হয়তো ল হয় নাই বা নেই নাই, তার বিষয় আমি আলোচনার মাধ্যমে যাবো। আমার দাদারা কী বলে যে ধৰক মিনিমাম 4 বছৰমান হ'ল, কিন্তু ইয়াতে এনেকৈ ভাঙা, কিন্তু ইয়াৰ পিছতো মানে জনোৱা হৈছিলে, মানে কোৱা হৈছিলে, কোৱাৰ পিছতো চাই গৈছে, কিন্তু কোনো পৰামৰ্শ লোৱা নাই। তো পিছত আজি 4 দিন ধৰি আকৌ পানী সোমাই পেলাই ধৰক পানী ইয়াৰ পৰা যাই পেলাই এতিয়া ঘৰতো ভিতৰত সোমাইছে, কিন্তু সেনেকুৱা যে ঘৰত যে থিয় হৈ থাকিম সেইখিনি অৱস্থাটো নাই। মানুহতো কষ্ট হৈছে, জীৱ জন্তুৰো যিটো ছাগল মানে গৰু এইবিলাক আছে সেইবিলাক মানুহৰো কষ্ট হৈছে। অবভিয়াছলি এতিয়া আমি বৰ্তমান এনেকুৱা ঠাই নাই যে আমি ক'ত বনাই খাম, ক'ত থাকিম, কি অৱস্থাত থাকিম, কিন্তু সেইখিনিও আমালোকৰ সেইখিনি সুবিধাটো নাই। কিন্তু বৰ্তমান যিখিনি পৰিস্থিতি চাই আছে এতিয়া আপোনালোকে যে পানীৰ বিষয়ে, এতিয়া ধৰক আমি ঘৰত মানে এতিয়া যাব লগা হ'লে আমি অঠাই পানী ভাঙি যাব লাগে। কিবা এটা বস্তু আনিব লগা হ'লে মানে বহুত বস্তু অনিষ্ট হৈ গৈছে। ইফালে ছাইডেদি যাই পেলাই আমাৰ ধৰক ঘৰৰ বস্তু পানী কিছুমান বেয়া হৈ গ'ল, ইফালে ধৰক ঘৰৰ ভিতৰতো পানী সোমাইছে। কিন্তু তাৰে মাজত এতিয়া আমাৰ জাকিৰ ডাঙৰীয়াক আমি বহুতবাৰ অনুৰোধ জনাইছিলোঁ, কিন্তু আমাৰ জাকিৰ ডাঙৰীয়াই চায়ো গৈছিল আহি পেলাই, কিন্তু আমাৰ কোনো লোৱা নাই, একশ্যন লোৱা নাই, কি কোনো এটা আপোনাৰ ধৰক ইয়াতে চাই যোৱাৰ পিছতো কামটো কৰি দিম বুলি ক'লে এনেকৈ কৈ পিছত এতিয়ালৈ কোনো সিদ্ধান্ত নল'লে। তো নল'লে কাৰণে আজি 4-5 দিন ধৰি এনেকুৱা পানীৰ পৰিৱেশত এতিয়া আমাৰ যিটো পৰিৱেশ হৈছে আমাৰ এই গাঁও অঞ্চলখনত, আমাৰ চবতকৈ বেছি আমাৰ এই ঘৰখন, আমাৰ সন্মুখত যিটো ঘৰখন আছে এই ঘৰখনৰ বেছি মানে অসুবিধা হৈছে। এনেকুৱা পৰিস্থিতি হৈছে না আমি মানে খাম ক'ত, কি বনাম ক'ত, কি আমি নিম কেনেকৈ, এনেকুৱা পৰিস্থিতি। আমাৰ ঘৰৰ ভিতৰতো এনেমান আঁঠুৰ পানী ওপৰত পানী উঠি গৈছে, নাই এনে কোনো খবৰ লোৱা নাই, কোনো অহাও নাই, গাভৰুৱাও অহা নাই, গাভৰুৱাও খবৰ লোৱা নাই। আমাৰ যেতিয়া গাভৰুৱা আছে, গাভৰুৱাই কিন্তু যে খবৰটো ল'ব আহি পেলাই কি হ'ল কি চাই যাব সেইটোও লোৱা নাই, আহা বাঢ়ি যাব। এতিয়া ঘৰৰ ভিতৰত থাকিব পাৰোঁ নে নোৱাৰোঁ, কালি ৰাতিটো থাকিব পৰা নাই, বাহিৰত আছিলোঁ, বেলেগ জেগাত আছিলোঁগৈ, কিন্তু আজিতো আৰু থাকিব নোৱাৰোঁ, পানীৰ সংখ্যাটো আৰু বেছি বাঢ়ি আছে।